আসসালামু আলাইকুম। আমি ফারহানা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি দেখাবো চিড়ামুড়ির শরবত বা চিড়ামুড়ি মাখা। তাহলে চলুন দেখে নেওয়া যাক এটি বানাতে আমাদের কি কি লাগছে। আমি এখানে 1 কাপ মুড়ি নিয়েছি, 1 কাপ চিড়া নিয়েছি। এখন আমি চিড়া মুড়িগুলো ধুয়ে নিব। প্রথমে আমি চিড়াগুলো ধুয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে চিড়াগুলো। চিড়াগুলো আমি ধুয়ে নিয়েছি। এখন একইভাবে মুড়িগুলোও ধুয়ে নিব। আমরা এইভাবে যদি মুড়ি আর চিড়া ধুই তাহলে এর মধ্যে যে বালু থাকে সেটা পরিষ্কার হয়ে যায়। পানিতে পড়লে বালুগুলো পানির নিচে জমে যায়। আপনারা 2-3 বার পানিটা চেঞ্জ করে এইভাবে ধুয়ে নেবেন। চিড়া মুড়ি আমি দুটোই ধুয়ে নিয়েছি। এখন আমি দুটোই একটা বড় বাটিতে ঢেলে নিব। এরপর 1 গ্লাস পানি দিয়ে এটা আমি 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 20 মিনিট পর পানি টেনে চিড়া মুড়িগুলো ফুলে উঠছে। দেখেন পানি টেনে নিয়েছে সবটুকু। এখন আমি একটা ব্লেন্ডারের জগে চিড়া মুড়িগুলো অর্ধেক নিয়ে নিব। দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি, দিয়ে দেব সামান্য লবণ, দিয়ে দেব হাফ কাপ দুধ। আমি এখানে ঠান্ডা দুধ নিয়েছি। দিয়ে দেব হাফ কাপ পানি। এরপর আমি এটাকে ব্লেন্ড করে নিব। মিষ্টি আপনারা যে যেরকম খান সেভাবে দিয়ে নেবেন চিনিটা। ব্লেন্ড করার পরে আমি গ্লাসে ঢেলে নিয়েছি। এটা হলো চিড়ামুড়ির শরবত। এখন আমি ব্লেন্ডারের ওই জগেই বাকি অর্ধেক চিড়ামুড়ি ঢেলে নিব। চিড়ামুড়ি আমি ঢেলে নিয়েছি। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ নারকেল কোড়া, দিয়ে দিব আখের গুড়। আখের গুড় আমি গ্রেট করে নিয়েছি। দিয়ে দিব লবণ আর দিয়ে দিব ঠান্ডা করা দুধ। মিষ্টি আপনারা যে যেরকম খান সেভাবে দিয়ে নেবেন। এখন আমি 1.5 সেকেন্ড করে 2 বার ব্লেন্ড করে নিব। যেহেতু এটা আমি আস্তে আস্তে রাখবো, বেশি মিহি গুঁড়া করবো না চামচ দিয়ে খাওয়ার জন্য, তাই খুব অল্প সময়ের জন্য এটা ঘুরিয়ে নিতে হবে। ব্লেন্ড করার পরে আমি বাটিতে ঢেলে নিয়েছি। আর এটি হলো চিড়ামুড়ির শরবত। চাইলে আপনারা এর মধ্যে বরফ দিয়েও নিতে পারেন। আমি এখন বাটিটা দেখাচ্ছি একটি চামচ দিয়ে এটা কেমন ঘন হবে। এই যে দেখেন এরকম মাখা মাখা হবে। আপনারা ব্লেন্ড না করে হাত দিয়েও মেখে নিতে পারেন। ইফতারের পরে যদি এটি আপনারা বানিয়ে খান আপনাদের শরীর অনেক ঠান্ডা হয়ে যাবে, ক্লান্তি দূর হবে। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।